সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা সবাইও ভালো আছি। নতুন একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখন বেশ ঠান্ডা পড়েছে। নিচে আমাদের ঘরে তো খুব একটা রোদ ঢোকে না, দুপুরবেলায় ঢোকে একটা ডাইনিংয়ের জানলা দিয়ে, নইলে ঢোকে না। সেই জন্য আমরা চলে আসছি ছাদে। ছাদে এই যে আজকে রবিবার ছুটির দিন, ওর বাবা গাছে জল দিচ্ছে এখন। এই যে ওর বাবা গাছে জল দিচ্ছে, জল দিতে দিতে মা ফোন করেছে, শাশুড়ি মা কথা বলছে ফোনে। আর আমাদের এই এই বাবা এদিকে আয়, চন্দ্রমল্লিকা গাছটা দেখো। এই চন্দ্রমল্লিকার কালারটা দেখেছো কি সুন্দর। এই বছরে প্রত্যেকটা ফুলের কালার সুন্দর এসছে। আর এইটা হচ্ছে ডাইনটাস, দেখাও ডাইনটাস ফুল কতগুলো কালার দেখাচ্ছি। এই দেখো আর একটা ডাইনটাস, এই রংটা দেখো ডাইনটাসের, আরও দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো আর একটা ডাইনটাস, এখানে দেখো আর একটা ডাইনটাস। প্রত্যেকটা ডাইনটাসের কালার আলাদা, আর কি সুন্দর সুন্দর রং না। এই দেখো পিটুনিয়ার রং দেখো, প্রত্যেকটা পিটুনিয়া আলাদা রঙের। এইটা দেখো কি সুন্দর হালকা গোলাপির ওপরে এরকম সাদা আছে। আরগুলো দেখাচ্ছি দাঁড়াও। এই পিটুনিয়াটা দেখো রানী কালার, এটা দেখো বেগুনি কালার, কত সুন্দর না রংগুলো। আর একটা দেখাচ্ছি, এটা দেখো লাল রং। প্রত্যেকটা পিটুনিয়াও আলাদা রং। এই যে শাক গাছগুলো জল দিচ্ছে দেখো, শাক গাছগুলো কি টাটকা লাগছে না। এই পড়ে যাবি, এদিকে এসো, এদিকে এসো, এসো। হ্যাঁ মা, মা দাঁড়াও হাত দে। স্ট্রবেরি গাছগুলো দেখবে কত বড় হয়েছে। স্ট্রবেরি গাছে এখনো ফুল আসেনি। আর প্রত্যেক ভিডিওতে আমি তোমাদের মূলো গাছগুলো দেখাই। প্রত্যেক দেখো মূলোগুলো কত বড় বড় হচ্ছে। এই দেখো কত বড় বড় হয়েছে, প্রত্যেকটা মূলো বড় হয়েছে। এই দেখো এখানে মূলোগুলো দেখো, আরো এদিকে মূলো এসছে। এই যে মূলো দেখো, এই যে এখানে আমার মেয়ে তার ঠাম্মির সঙ্গে কথা বলছে। আর এই মূলো গাছগুলো, এগুলো তো সেই পরে বেরিয়েছে, দেখালাম না, সেই শাক বেরিয়েছে। এগুলো এখনো মূলো ধরেনি। কাকা বলো, কাকা। এই দেখো আমার মেয়েকে দেখো, ফোনটা কানে নিয়ে তার ঠাম্মির সঙ্গে কথা বলছে। পাশের বাড়িতে বিয়ে আছে, সেই জন্য বাজনা বাজছে। ওর কথাগুলো শুনতে পাচ্ছ না, বাজনার এত আওয়াজ, ওর গলার আওয়াজটা চাপা পড়ে যাচ্ছে। কেটে দিচ্ছিস কেন? দাঁড়া, পড়ে যাবি, জল আছে, আয়। এসো এসো আমার কাছে, এসো এসো। এই যে তোমাদের একটা নীলকণ্ঠ ফুল গাছ দেখাচ্ছি। এটার এই সাইডটায় অপরাজিতা ফুল হয়, আবার এই সাইডটায় হয় নীলকণ্ঠ ফুল। একটাই গাছ, কিন্তু এই গাছটা কিনে আনা হয়েছে। নীলকণ্ঠ অপরাজিতা দুটো ফুল একসঙ্গে হয়। আর এই জায়গাটা হচ্ছে আমাদের যেখানে জলের ট্যাঙ্কি আছে সেই জায়গাতে যে অংশটা খালি আছে, সেখানে তো আগেরবারও দেখিয়েছিলাম যে আমার হাজব্যান্ড এরকম টমেটো গাছ লাগিয়ে দিয়েছিল। এবারে দেখো থোকায় থোকায় ফুল এসছে, আর কিছু কিছু গাছে তো টমেটোও ধরেছে থোকায় থোকায়। এই দিককার গাছগুলো হচ্ছে বস্তায় লাগানো হয়েছে, কেন গ্রো ব্যাগ কম পড়েছিল কিছু, সেই জন্য বস্তায় লাগানো হয়েছে। প্রতি বছরই প্রায় আমাদের 10-20টা করে গ্রো ব্যাগ কেনা হয়। ওই যে কিছু কিছু গাছগুলোকে ট্রান্সফার করে এদিক ওদিক করে লেগে যায়,
তো এবছর কিছু কিছু গ্রো ব্যাগ কম পড়েছে, সেই জন্য ওই বস্তার মধ্যেই লাগিয়ে দিয়েছে। আর এই দিকটায় দেখো দুটো মাত্র বেগুন গাছ আছে, আর বেগুন গাছ দুটোই দেখেছো এত পরিমাণে ফুল হয়েছে যে সবগুলো বেগুন হলে একসঙ্গে 2-3 কেজি বেগুন তো এই দুটো গাছ থেকেই চলে আসবে। আর এই দিকটায় দেখছো এগুলো কিছু পেঁয়াজ গাছ লাগিয়েছে, কিন্তু এই শাক গাছগুলো না লাগায়নি। এই শাক গাছগুলো গত বছর যে লাগানো হয়েছিল সেই মাটিটাই এখানে ফেলেছে, তো ওইখানে আপনি আপনি উঠে গেছে। ক্রিসপি বেবিকর্ন বানানোর জন্য এখানে নিয়েছি কিছু বেবিকর্ন। এইভাবে কেটে নিলাম, সব লম্বা লম্বি করে কেটে নিলাম। এখানে নিয়েছি কিছু পেঁয়াজ, আদা আর কয়েক টুকরো রসুন। এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। ওই মিশ্রণটাকে পেঁয়াজ আর আদা রসুনের একটা পেস্ট তৈরি করে নিলাম। এবারে এইটা পুরোটা দেব না, এর রসটা দেব, ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এখানে আমি নিয়েছি এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো কিছুটা। এই যে মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আর দিচ্ছি এটা 2 চামচ ময়দা। এরকম ভর্তি ভর্তি 2 চামচ ময়দা দেব, দিয়ে এটাকে মিশিয়ে নিই ভালো করে। এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু কালো জিরে, নুন, আর দেবো একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম কিছুটা গোলমরিচ গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মাখাই। এইবারে যে পেস্টটা করেছিলাম সেটাকে এখানে ছেঁকে নিলাম। জল দিয়ে পেস্ট করেছিলাম আমি, ওই ছেঁকে এর পুরো রসটাকে বার করে নেব। জলটাকে এই ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নেব। এইবারে লাস্টে এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে। এবার আমি বেবিকর্নগুলোকে এটার মধ্যে দিয়ে একটু সামান্য গরম জলে ভাপিয়ে নেব। একটু জল দিয়ে এটাকে ভাপিয়ে নেব। এই যে বেবিকর্নটা সিদ্ধ করে জলটা ঝারিয়ে নিয়েছি। এবারে জলটাকে ঝেড়ে এই বরফ জলের মধ্যে দিয়ে দেবো আমি। এই বরফ জলের মধ্যে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার আর ময়দার ব্যাটারটা আমি ঠিক এরকমভাবে গুলে নিয়েছি, না খুব পাতলা না খুব গাঢ়, ঠিক এইভাবে গুলে নিয়েছি। এইবারে গরম তেলের মধ্যে আমি দিয়ে দেখলাম যে তেলটা ভালো করে গরম হয়েছে নাকি। তেলটা ভালো করে গরম হতে আমি এক এক করে সব তেলের মধ্যে ছেড়েছি। সব একসঙ্গে না, 2-4টে করে ছেড়েছি, কিন্তু তেলের মধ্যে ছাড়ার সময় না সব কটা জয়েন্ট হয়ে গেছিলো। তো আমি ওটাকে একটু শক্ত হতে দিতে তারপরে একটু ভাজা হয়ে গেলে ওটাকে আলাদা আলাদা করে দিয়েছি। দেখো দেখতে গোল্ডেন ব্রাউন কালারের মতো হয়েছে, খুবই সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। কিন্তু সেই ক্রিসপি ব্যাপারটা আসেনি, জানো তো, কি জানি কোথায় ভুল হয়ে গেল। দেখো দেখতে এত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো টেস্ট হয়েছে। তো ক্রিসপি বেবিকর্নটা যে বানিয়েছিলাম খেতে খুব ভালো টেস্ট হয়েছে, দেখতেও তো দেখলে তোমরাও যে গোল্ডেন ব্রাউন কালারে কত সুন্দর হয়েছে। কিন্তু যে ক্রিসপি ব্যাপারটা আমি আনতে চেয়েছিলাম সেটা আনতে পারিনি। দেখি আবার কখনো ট্রাই করে সাকসেসফুল হলে অবশ্যই তোমাদের সেটা শেয়ার করে দেখাবো। কোথায় ভুল হয়েছে আমিও বুঝতে পারিনি, আবার করলে অবশ্যই শেয়ার করব। তবে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার পাশে থাকতে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বাই বাই, আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে।